বৃহস্পতিবারের দুপুরে পাতে যদি এরকম একটা লোভনীয় রেসিপি পড়ে, আর সে তাহলে দুটো ভাত কি করে বেশি না খেয়ে পারে। বাদ দাও সে কথা। সকাল সকাল ঠাকুর পুজো দিয়েছিলাম। আজ তো মেয়ের কম্পিউটার পরীক্ষা, ও পরীক্ষা দিতে চলে গেল। তারপর কোমর বেঁধে হেসেলে নামলাম। কারণটা কি দেখো। আসি বাবা, এত বাজার! এটাও ধর। সজনে ডাঁটা, সামথিং ইজ রং। আচ্ছা, ওই যে কথায় বলে না, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি হতা হয়। কাল তো বাড়ি ফেরার সময় কর্তামশাই এই সবজিগুলোকে নিয়ে এসেছে। তার মানে কি বুঝে নিতে হবে বলো? সিজন চেঞ্জের সময় তার একটু বিয়েবাড়ি শুক্তো খেতে মন চেয়েছে। ডুমো ডুমো করে সব তরকারিগুলো সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠিয়ে কেটে নিলাম। কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে আমি ভেজে নিলাম বড়িগুলো। বিয়েবাড়ি শুক্তো না আমার মা বানাতে পারতো না। বিয়ের কিছুদিন আগে শাশুড়ির থেকেই এই রেসিপিটা আমার শেখা। আরে আমার শ্বশুরমশাইয়ের যে মনোরঞ্জন ক্যাটারার বলে একটা ক্যাটারিং ছিল গো। বড়িগুলোকে ভেজে নিয়ে আলু, মিষ্টি আলু, কুমড়ো, উচ্ছে, বেগুন, সজনে ডাঁটাটা জানো তো ভাজতে ভুলে গেছিলাম। সব একে একে হালকা করে ভেজে নিয়েছিলাম, কিন্তু নুন ছাড়া ভেজেছিলাম। এটাই শাশুড়ি মা কিন্তু টিপস দিয়েছিল। 2-3টে টিপস দিয়েছিল ভদ্রমহিলা। দেখলাম বিয়েবাড়ি শুক্তোর থেকেও আমার শাশুড়ির হাতের শুক্তোটা তাতে একটু বেশি টেস্টি হতো। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম। তারপর পেঁপেগুলো দিয়ে একটু নুন দিয়ে একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় নেয়, সেই কারণে। ঢাকনা উঠিয়ে কাঁচকলা সেমভাবেই ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়েই দিয়ে দিয়েছিলাম শিমগুলো। নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আদা আর রাঁধুনি গুঁড়ো, 2টো গুঁড়ো দিয়েছিলাম। আদা গুঁড়োটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেই গুঁড়ো দিয়েই এখনও কাজ চালাচ্ছি। তারপরে সজনে বাদে সব তরকারিগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। সজনে ডাঁটা দেওয়ার পরে তারপরে আমি সর্ষে বাটা দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দিয়েছিলাম হলো 5-6টা কাজু আর 1 চামচ মতন পোস্ত বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুধের আগে নারকেল দুধ দিয়েছিলাম। নারকেল দুধটা দিয়ে একবার তোমরা এভাবে বিয়েবাড়ি শুক্তোটা বাড়িতে রান্না করে দেখো, অনবদ্য খেতে হয়। দুধ দিয়ে ফুটু ফুটু হওয়ার পর বড়িগুলো দিয়েছিলাম শাহি গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। ব্যাস, আমার বিয়েবাড়ি শুক্তো রেডি। জল তো পরে ব্যবহার করেছি, কড়াই কাচানো জলটা তারপরে পাত্রগুলোতে ঢেলে দিয়েছিলাম। শুক্তো এমনিতেই নাকি খুব জল টানে শাশুড়ি বলেছিল। একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল। খেতে বসে না শাশুড়ির সঙ্গে ঝগড়ার গল্প ভুলে গিয়ে কেবলমাত্র শাশুড়ির গুণের কথাই মনে পড়ছে। আমার শাশুড়ি মা বিশেষ কিছু পদ এতটাই ভালো করতো, তোমাদের কি আর বলবো। আমার শাশুড়ির এই রেসিপিটা কেমন লাগলো বলো কিন্তু। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।